অর্জুনের ক্লীবত্ব বিবরণ। পার্থ বলিলেন, শুনো বিরাট কুমার, যেই হেতু যেই নাম শুনহ আমার। দুই হাতে ধনু আমি ধরি যে সমান, সমান প্রয়োগ অস্ত্র সমান সন্ধান। তেই সব্যসাচী নাম লোকে হইল খ্যাত, ধনুর গুণ ঘর্ষণে কঠিন দুই হাত। শশা গড়া ক্ষিতিতে নিবসে যত জন, রূপেতে আমার সম না হয় তুলন। সমান দেখিয়া সবে মম রূপ গুণ, এ কারণে মম নাম থুইল অর্জুন। ফাল্গুনী বলিয়া তেই ঘোষয়ে সংসার, ফাল্গুনী নক্ষত্র মধ্যে উৎপত্তি আমার। চতুর্দশ ভুবনেতে ইন্দ্র অধিপতি, ইন্দ্র পূজাশ্রিত যত ইতিমধ্যে স্থিতি। সবারে চিনিয়া ইন্দ্র বিষ্ণু নাম ধরে, এবে ইন্দ্র সবে জয় করিনু সবারে। সে কারণে মিলিয়া যতেক দেবগণ, জিষ্ণু আমার নাম করিল নিরূপণ। নীলোৎপল কৃষ্ণ বর্ণ দেখি মমকায়, কৃষ্ণ বলি তাত রাখিল আমায়। প্রতিজ্ঞা আমার শুনো বিরাট নন্দন, যুধিষ্ঠির রক্তপাত করে যেই জন, সব অংশে মারিয়া তারে করিব নিপাত, সব অংশে মারিয়া তারে করিব নিপাত। পূর্বাপর সত্য মম সর্বলোকে জ্ঞাত। উত্তর বলিল, মম মনে নাহি লয়, তুমি যদি সত্য হও বীর ধনঞ্জয়। কোথা যুধিষ্ঠির রাজা ধর্ম অধিষ্ঠান, কোথা বৃকোদর বীর মহাবলবান। সহদেব নকুল দ্রুপদ রাজসুতা, সত্য কহ অর্জুন কহিবে তার কথা। হাসিয়া বলেন পার্থ, শুনহ উত্তর। কঙ্ক নামে সভাসদ ধর্ম নরবর, বল্লভ নামেতে যেই তব সুপকার, সেই বৃকোদর বীর অগ্রজ আমার। শৈরেন্দ্রের রূপসী কৃষ্ণা শুনো নৃপ বলি, গ্রন্থিক নকুল সহদেব তন্ত্রীপাল। এত শুনি উত্তর ক্ষণেক স্তব্ধ হইয়া, কহিতে লাগিল পুনঃ প্রমাণ করিয়া। হে বীর কমল চক্ষে চাহো একবার, অজ্ঞানের অপরাধ ক্ষমিবা আমার। যে যে কর্ম তুমি করিয়াছ মহামতি, তোমা বিনা করে হেন কাহার শক্তি। বড় ভাগ্য আমার পিতার কর্ম ফলে, শরণ লইনু আমি তব পদতলে। কৃষ্ণের আশ্রিত যেন তোমা পঞ্চজন, তেই আমি তব পদে নিলাম শরণ। যদি অনুগ্রহ তুমি করিলে আমায়, দাস হয়ে সদা আমি সেবিব তোমায়। অর্জুন বলেন, প্রীত হলাম তোমারে, ধনু অস্ত্র লয়ে তুমি আইসো সত্তরে। কুরুগণ জিনিয়া গোধন তব দিব, মহা আর্ত আজি কুরু সৈন্যেরে করিব। কুরু সৈন্য সিন্ধু মাঝে শত্রুগণ ভুজে, সকল দহিব আজি অস্ত্র অগ্নিতেজে। পাছে তুমি ভয় করো সংগ্রামের স্থলে, আমার রক্ষণে তব ভয় নাহি তিলে। উত্তর বলিল, মম আর ভয় কারে, ধনঞ্জয় মহাবীর রাখিবে যাহারে। তব পরাক্রম আমি ভালো মতে জানি, নাহি মম ভয় যদি আসে শূলপাণি। এক বড় অদ্ভুত কথা আসে মম মনে, এরূপে কাল কাটাও কিসের কারণে। নিরন্তর এই কথা মম মনে ছিল, এহেন শরীরে কেন ক্লীবত্ব পাইল। অর্জুন বলেন, শুনো বিরাট নন্দন, অরণ্যেতে যখন ছিলাম পঞ্চজন, যুধিষ্ঠির আজ্ঞায় গেলাম হেমগিরি, করিলাম শিবেরে সন্তোষ তপ করি। তুষ্ট হয়ে মম বর দাতা ত্রিলোচন, তার অনুগ্রহে হইল তুষ্ট দেবগণ। অসুরেরা স্বর্গে বহু উপদ্রব করে, তার ভয়ে ইন্দ্র স্বর্গে নিলেন আমারে। মারিলাম দৈত্যগণ কালকেও আদি, নিবাদ কবচ যত দেবগণবাদী। মম প্রীতি হেতু পিতা দেব পুরন্দর, নৃত্য গীত করাইল অপ্সরী অপ্সর। পূর্বশী নামেতে তাহে ছিল বিদ্যাধরী, সে সবার শ্রেষ্ঠ হয় পরম সুন্দরী। সে সবার শ্রেষ্ঠ হয় পরম সুন্দরী। যত যত বিদ্যাধরী কইল নৃত্য গীত, চক্ষু মেলি নাহি চাহিলাম কদাচিৎ। দেখিলাম উর্বশীর নর্তন নিমেষে, সেই কারণে রাত্রিতে আসে মম পাশে। অনেক কহিয়া শেষে মাগিল রমন, প্রত্যাখ্যান করিলে সে কহিল তখন,
সকল অপসর তেজি মোরে নিরখিলে, সে কারণে আইলাম এত নিশাকালে। না করিলে মন তোষ পুরুষের কাজ, ক্লীবত্ব পাইয়া থাকো রমণীর মাঝ। শুনিয়া বিমর্ষ ভাবে কহিলাম তাই, না দেখিনু কাম ভাবে আমি যে তোমায়। পূর্ব পিতামহ যে পুরুষ পুরাতন, জন্মাইল তোমার গর্ভেতে পুত্রগণ। পূর্ব হইতে অনেক পুরুষ হইয়া গেল, তোমার যুবতী দশা ম্লান না হইল। এই হেতু পুনঃ পুনঃ দেখেছি তোমারে, কুলের জননী কৃপা করিবে আমারে। কুন্তি মাদ্রি আমার যেমন শচীন্দ্রাণী, ততোধিক তোমা আমি গরিষ্ঠেতে গণি। আপনার বংশ বলি জানো হো আমারে, লজ্জা পেয়ে উর্বশী কহিল আর বারে। যজ্ঞব্রত ফলে তব যত পিতৃগণে, ইন্দ্রের ভুবনে আসি থাকে হৃষ্ট মনে। সবে মম সহ করে রতি ব্যবহার, কেহ নাহি করে হেন তোমার বিচার। কহিল আমার শাপ নহিবে লঙ্ঘন, বৎসরে ক্লীব হয়ে বিরাট ভবন। বৎসরেক রহিবে করিনু নিরূপণ, শুনহ ক্লীবের হেতু বিরাট নন্দন। বৎসরে ক্লীব হইলাম সেই দায়, সদাকাল ক্লীব আমি পরের দ্বারায়। উত্তর বলিল মোরে হইলা কৃপাবান, তেই মোরে নিজ কর্ম করিলে বাখান। আজ্ঞা করো কোন কর্ম করিব এখন। শুনিয়া অর্জুন বীর বলিল বচন, সারথি হইয়া তুমি থাকো মম রথে, কৌতুক দেখো হো কুরু সৈন্যের মধ্যেতে। উত্তর বলিল আমি তোমার প্রসাদে, সকল ভুবন আজি দেখি তৃণপদে। বিষ্ণুর দারুক আর ইন্দ্রের সারথি, তাদৃশ সারথি কর্মে আমার শক্তি। মহাভারতের কথা সুধার সাগর, কাশীরাম দাস কহে শুনে সাধু নর।